নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো অনেক পুরনো হারিয়ে যাওয়া একটা রান্না, আমিষ শুক্তো। শুক্তো সাধারণত আমরা নিরামিষভাবেই তৈরি করি, তবে আমিষ শুক্তো এইরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে দারুণ লাগে। রান্নাটা করার জন্য আমাদের বেশ কয়েক ধরনের সবজি লাগবে। সবজির মধ্যে এখানে আমি নিয়েছি আলু, পটল, বেগুন, মিষ্টি কুমড়ো, পেঁপে আর বরবটি। সব সবজিকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মানে চেষ্টা করেছি একই রকম করে কাটার, যাতে করে দেখতে ভালো লাগে। সবজিটাকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি করলা। যেহেতু শুক্তো, করলা অবশ্যই লাগবে, তবে করলা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এখানে আমি মাঝারি সাইজে দুটো করলা সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর করলার বীজগুলো শক্ত ছিল, তো বীজগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এখানে দেখুন একটা ছোট সাইজের রুই মাছের মাথা নিয়েছি। মাথাটা খুব বেশি বড় না, মাঝারি সাইজের মাছটা ছিল, তো সেই মাছের মাথাটা দিয়ে আমি রেসিপিটা করছি। মাথাটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার মাছের মাথার মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। প্রিপারেশন হয়ে গেছে, এবার রান্নায় চলে এসেছি। রান্নাটা অবশ্যই করতে হবে সর্ষের তেল দিয়ে। কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে প্রথমে করলাটাকে সুন্দর করে ভাজতে হবে। করলা ভাজতে ভাজতে যেন সেদ্ধ হয়ে যায়, সেই রকমভাবেই কিন্তু একটু সময় নিয়ে সুন্দর লালচে মুচমুচে করে করলাটাকে ভেজে নিতে হবে। এইভাবে করলা ভেজে নিলে তেতো ভাবটা একদম চলে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি যেরকমভাবে রেসিপিটা দেখাচ্ছি সেই রকমভাবে করে দেখবেন, এক ফোঁটাও তেতো লাগবে না, এটা খেতে দারুণ হবে খেতে। তো করলাটাকে সুন্দর লালচে মুচমুচে করে ভেজে নিয়ে তারপরে তেল ঝরিয়ে তুলে রাখলাম। আর এই তেলটার মধ্যেই এবার মাছের মাথাটাকে সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। মাছের মাথাটাকে কিন্তু একটু সময় নিয়ে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে, নাহলে একটা আঁশটে গন্ধ করে, ভালো লাগে না। তো মাছের মাথা খুব ভালো করে ভেজে নিয়েছি। আমাদের আর একটু তেল লাগবে, তো এখানে আমি আরও 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য দিয়েছি সামান্য পরিমাণে কালো জিরে আর একটুখানি রাঁধুনি। রাঁধুনি ফোড়নটা এখানে অবশ্যই করে দিতে হবে। কালো জিরে আর রাঁধুনি দিয়ে করবেন, দারুণ লাগবে খেতে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে এই রেসিপিতে। পেঁয়াজটাকে দিয়ে জাস্ট 30 সেকেন্ড একটুখানি গরম তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজ কিন্তু এই পর্যায়ে লালচে করে ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে গরম তেলের মধ্যে। তারপরে এখানে আলু, পেঁপে, পটল আর মিষ্টি কুমড়োটাকে দিয়ে দিতে হবে। মানে যে সবজিগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে, সেই সবজিগুলোকে প্রথমে ভালো করে ভেজে নেব। নুন কিন্তু এ সময় দেবো না, নুন দিলে কিন্তু সবজি থেকে জল ছাড়বে, ভালো করে ভাজা যাবে না। সব সবজিকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে একটু ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবজির কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, আর সবজিটা সুন্দর ভাজা ভাজা করা হয়ে গেছে, আর পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে কেটে রাখা বেগুন আর বরবটিটাকে দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। নিরামিষভাবে শুক্তো রান্না করলে সেই শুক্তোতে কিন্তু আমরা লঙ্কা দিই না, তবে এটা আমিষ শুক্তো হচ্ছে, এই রেসিপিটা একটু আলাদা, তো এখানে কাঁচা লঙ্কা আমি দিয়েছি। বেগুন আর বরবটিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছি। সব সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ চিনি, আর 1 চামচ মতন আদা বাটা। এখানে 1 ইঞ্চি আদা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। একদম অল্প মশলা লাগে এটা তৈরি করতে, তবে দারুণ হয় এটা খেতে। অবশ্যই বানিয়ে দেখবেন। অনেকেই হয়তো তৈরি করেন এই রেসিপিটা, তবে যারা করেন না তারা অবশ্যই খেয়ে দেখবেন এরকমভাবে বানিয়ে, দারুণ লাগে গরম ভাতের সাথে। তো মশলার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মাছের মাথাটাকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটুখানি জলের ছিটে দিয়েছি। জল কিন্তু দেওয়ার দরকার নেই, একটুখানি জলের ছিটে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে। তাহলে সবজিটা সুন্দর নরম হয়ে যাবে আর সবজি থেকে জল ছাড়বে। তো সবজিটা একটু মজতে থাকুক, ততক্ষণ এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে আমি 2টো শুকনো লঙ্কা প্রথমে একটু হালকা করে সেঁকে নিচ্ছি। শুকনো লঙ্কা কিন্তু ভাজা হতে সময় একটু বেশি লাগে, সেজন্য শুকনো লঙ্কাটাকে শুকনো কড়াইতে বা শুকনো প্যানের মধ্যে একটু ভালো করে সেঁকে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন 5 ফোড়ন। 5 ফোড়নটাকে দিয়ে জাস্ট 10 সেকেন্ড এরকমভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 ফোড়ন খুবই সহজেই পুড়ে যায়, তো পুড়ে যাতে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এখানে কিন্তু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমাদের ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে মশলাটাকে একটা পাউডার তৈরি করে নেব, তবে খুব বেশি মিহি করে গুঁড়ো করবো না, একটু দরদরে করে বেটে নেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এদিকে দেখুন সবজিটাও কিন্তু সুন্দর করে মজে গিয়েছে। এবার এখানে ভেজে রাখা করলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটা কিন্তু অপশনাল, ধনেপাতা যদি বাড়িতে না থাকে তাহলে ধনেপাতা বাদ দিয়েও করা যাবে। তো করলা আর ধনেপাতাটাকে সব সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তারপরে এখানে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে দেখুন গুঁড়ো করে নিয়েছি, একটু দরদরে করে গুঁড়ো করেছি, মানে একটু মোটা মোটা করে গুঁড়ো করেছি, সেটা পুরোটাই দিয়ে দিলাম। অল্প করেই করেছিলাম, তো পুরোটাই দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে জাস্ট মিনিট 2 ঢাকা দিয়ে রাখবো, যাতে করে সমস্ত কিছুর ফ্লেভার একসাথে মিলেমিশে যায়। তো 2 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি, দেখুন এটা দেখতে কত সুন্দর হয়েছে আর দারুণ একটা সুগন্ধ বেরিয়েছে। এটা এত টেস্টি হয় আর এত ফ্লেভারফুল হয়, এর ফ্লেভারেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটা দারুণ লাগে খেতে, তো অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, দারুণ হয় এটা। রেসিপিটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।